আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছ শিক্ষার্থী। এই মুহূর্তে তোমরা ঠিক যেই জিনিসটা নিয়ে প্যারা খাচ্ছ, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব জিএসটিতে সাবজেক্ট চয়েস কিভাবে দেওয়া উচিত। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমাদের জিএসটিতে সাবজেক্ট চয়েস দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু আজকে শুরু হয়েছে ভাইয়া, 7 দিন পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে, এটা জিএসটির রুলস। তো এই 7 দিনের মধ্যে আমাদের সাবজেক্ট চয়েসটা দিয়ে দিতে হবে। এখন দেখো, নর্মালি জিএসটির যে সার্ভার আছে সেটা কিন্তু দেখা যায় লাস্টের 2-3 দিনে গিয়ে প্রচুর চাপ পড়ে, যার কারণে ডাউন থাকে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা ফার্স্টের দিকে চয়েসগুলো দিয়ে দিবা, তাহলে সেই ক্ষেত্রে সার্ভার ডাউন বা অন্য কোনো রিস্ক তোমার থাকতেছে না, অর্থাৎ তুমি ভালোভাবে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা। এখন মেন বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েসটা কিভাবে দেওয়া উচিত বা কি কি ভুল করা যাবে না। একটা ভুল সারা জীবনের কান্না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যদি একটা ভুল করো সাবজেক্ট চয়েস দিতে গিয়ে, তাহলে কিন্তু বাকি জীবন তোমাকে পস্তাইতে হবে। তো কোন ভুলটা না করলে আমরা সামনে ভালো কিছু করতে পারবো বা আমাদের ফিউচারে কোনো পেন নেওয়া লাগবে না, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নর্মালি আমরা সাবজেক্ট চয়েস দুইভাবে দিতে পারি। এর আগেও আমি অনেক ভিডিওতে অনেক রকমভাবে তোমাদেরকে সতর্ক করছি। আজকে একটু ডিটেলসে কথাবার্তা বলি। দেখো, আমাদের ধরো অনেকের সিএসসি সাবজেক্টটা পছন্দ, অনেকের ট্রিপলি সাবজেক্টটা পছন্দ থাকে, অনেকের ধরো হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট, ফার্মেসি এই সাবজেক্টটা পছন্দ থাকে। এখন ভাইয়া আমরা কিভাবে সাবজেক্ট চয়েস সাজাবো? তুমি সাবজেক্ট চয়েস দুইভাবে দিতে পারো, একটা হচ্ছে ইউনিভার্সিটিকে প্রাধান্য দিয়ে, আরেকটা হচ্ছে তোমার সাবজেক্টকে প্রাধান্য দিয়ে। এখন তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কোনটা করলে তোমার জন্য সুইটেবল হবে বা তোমার জন্য ভালো হবে। দেখো, আমি তোমাকে সিম্পল ভাষায় বুঝাই। ধরো তোমার বাসা হচ্ছে কোনো একটা শহরে আর কি। এখন তুমি এমন একটা ভার্সিটি চয়েস দিছো যে ভার্সিটিটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখন তুমি শহরের একটা ছেলে যখন গ্রাম অঞ্চলে গিয়ে থাকবা, তখন দেখবা অনেক প্রবলেম তুমি ফেস করতেছো। তো এই জন্য আমাদের প্রথমত সাবজেক্টটাকেও দেখতে হয়, আবার ভার্সিটিটাও চুজ করতে হয়। এখন আমরা সবাই জানি জিএসটিতে ভার্সিটি আছে টোটাল 19টা। এখন এই 19টা ভার্সিটির মধ্যে সেরা যে ভার্সিটিগুলো সেটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে কি ভাইয়া বলতো, টপ ক্যাটাগরি ইউনিভার্সিটি বা যেটা এ ক্যাটাগরি ইউনিভার্সিটি আমরা বলি। এখন তুমি চাচ্ছ তোমার পজিশন ভালো এবং তুমি এই ভালো ভার্সিটিগুলোর মধ্যেই পড়বা, তাইলে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, ধরো তোমার টিপলি পছন্দ, তো তুমি কি করবা, টিপলি জাস্টে দিলা, তারপরে টিপলি এমবিএসটিউতে দিলা, তারপরে ধরো ভাইয়া টিপলি ইসলামিক ইউনিভার্সিটিতে দিলা। আচ্ছা, আমি যে ডিপার্টমেন্টগুলো লিখতেছি এটা অনেক ইউনিভার্সিটিতে নাও থাকতে পারে, আমি জাস্ট তোমার চয়েসটা কিভাবে দেওয়া উচিত এটা বোঝাচ্ছি। এরপরে তুমি দিলা টিপলি এনএসটিইউ, অর্থাৎ তোমার পজিশন অনেক ভালো। তুমি কি করলা, তুমি এই 4টা ভার্সিটিতে চয়েস দিবা, তুমি এইভাবে প্রথমত টিপলি দিলা। এরপরে তোমার সিএসসি পছন্দ, তুমি আবার সেম ভাবে সিএসসি জাস্ট, সিএসসি এমবিএসটিইউ, তারপর সিএসসি আইইউ, সিএসসি এনএসটিইউ, এইভাবে চয়েস দিলা। এরপরে ধরো তোমার পছন্দ হচ্ছে মেকানিক্যাল, তাহলে তুমি এমই আবার জাস্ট, এমই এমবিএসটিইউ, এমবি ইসলামিক ইউনিভার্সিটি, এমই তারপর এনএসটিইউ, এইভাবে চয়েস দিবা। অর্থাৎ এখানে তোমার সাবজেক্টটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ এবং তুমি চাচ্ছ টপ ক্যাটাগরির 4টা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটাতে পড়বা। এটা হচ্ছে তোমার জন্য ভালো একটা চয়েস লিস্ট। এইভাবে তোমরা সাজাবা, যতগুলা সাবজেক্ট আছে সবগুলা চয়েস দিবা। আরেকটা বিষয়, যারা হচ্ছে মোটামুটি রেঞ্জ আছে, এটা তো বললাম যাদের পজিশন 3 থেকে 4,000-এর মধ্যে আছে তাদের জন্য, অর্থাৎ তারা যদি এইভাবে চয়েস দেয় তাদের সাবজেক্ট চলে আসবে, এটা নিয়ে কোনো পেন নাই। এবার আসো ভাইয়া, আমাদের যাদের পজিশন 7 থেকে 8,000-এর মধ্যে, 7 থেকে 8,000-এর মধ্যে তোমার টার্গেট হচ্ছে ভাইয়া তুমি ভার্সিটিও চয়েস দিবা, মানে ভার্সিটিটাও দেখবা এবং তুমি সাবজেক্টও দেখবা। তো তোমার ক্ষেত্রে আমি বলবো তুমি ভার্সিটির সংখ্যা আরেকটু বাড়াও। ধরো তোমার টিপলি পছন্দ, তাহলে তুমি টিপলি দিলা জাস্ট, তারপরে দিলা এমবিএসটিইউ, তারপরে তুমি দিলা ধরো আইইউ, তারপরে দিলা এনএসটিইউ, দেন তুমি হচ্ছে আরো কয়েকটা ভার্সিটি, ধরো পিইউএসটি অর্থাৎ পুস্ট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে ধরো আরো কি কি আছে, আচ্ছা যাই হোক,
এগুলাই মোটামুটি। এরপরে ধরো আরো অনেক ভার্সিটি আছে, তুমি চাইলে এই ভার্সিটি, এই ভার্সিটি, এই ভার্সিটি, এরকম 8টা ভার্সিটিতে চয়েস দিলা টিপলি সাবজেক্ট, তারপরে 8টা ভার্সিটিতে সিএসসি দিলা, এরপরে 8টা ভার্সিটিতে ফার্মেসি দিলা। তোমার ইচ্ছা মতো তুমি এভাবে চয়েস লিস্ট সাজাবা। বোঝা গেছে কথা? আশা করি কিছুটা বুঝতে পারছো। এইটা কি, এটা তুমি ভার্সিটিও দেখতেছো, সাবজেক্টও দেখতেছো। বোঝা গেছে? আশা করি বুঝছো। এখন এমন কিছু পাবলিক আছো তোমরা যারা একটা নির্দিষ্ট সাবজেক্টেই পড়বা, তার কাছে ভার্সিটি কোনো ম্যাটারই না, তার কাছে ভার্সিটি কোনো ম্যাটারই না। তো তোমার ধরো সিএসসির প্রতি চরম লেভেলের প্যাশন, তুমি কি করবা, সিএসসি যতগুলা ভার্সিটিতে আছে সবগুলা সিরিয়ালে দিবা। অবশ্যই দেওয়ার ক্ষেত্রে তুমি যেই ভার্সিটিকে বেশি পছন্দ করো ওইটা আগে দিবা, তারপর বাকিগুলা দিবা। ধরো সিএসসি জাস্ট, এরপরে সিএসসি এমবিএসটিইউ, এরপরে আইইউ, তারপরে ধরো দিলাম এনএসটিইউ, তারপর পুস্ট। এগুলো আমরা এভাবে পর্যায়ক্রমে দিতে থাকবো। অর্থাৎ তোমার এই ক্ষেত্রে সিএসসি সাবজেক্ট পছন্দ, ভার্সিটি ম্যাটার না, যতগুলো ভার্সিটিতে সিএসসি পাওয়া সম্ভব বা সিএসসি আছে তুমি চয়েস দিয়ে দাও, চয়েস দিয়ে দাও। বোঝা গেছে? এটা হচ্ছে যারা একটা নির্দিষ্ট সাবজেক্ট পছন্দ করো। এরপরে আসো ভাইয়া যারা শুধুমাত্র একটা ভার্সিটি পছন্দ করো। যেমন তোমরা আমাকে এত পরিমাণে নক দিচ্ছ এই কয়েকটা দিন ধরে সাবজেক্ট চয়েসের একটা লিস্ট সাজায় দেওয়ার জন্য, তাই ভাবলাম তোমাদেরকে আলাদা আলাদা করে না বলে একটা ভিডিও আকারে বানাই দিয়ে দিই, তোমাদের সবার সুবিধা হবে। তো ভাইয়া দেখো, একজন স্টুডেন্ট আমাকে নক দিছিল যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, সে এখানেই পড়বে, তার পজিশন সম্ভবত 7000। তো আমাকে বললো যে কোনোভাবে ভাইয়া এই জায়গায় একটা সাবজেক্ট পাইলে আমার হবে। তো এরকম যদি কেউ থাকো যে একটা নির্দিষ্ট ভার্সিটিতে আমার সাবজেক্ট লাগবে, তুমি কি করবা, ওই ভার্সিটির সবগুলা সাবজেক্ট তোমার পছন্দের ক্রম অনুসারে আগে দিয়ে শেষ করবা। এখন ধরো ওই ভার্সিটিতে আমি কয়টা চয়েস দিলাম, সাপোজ 20টা সাবজেক্ট আছে, আমি 20টা সাবজেক্ট চয়েস দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, আরো 3-4টা ভার্সিটি নিব। ধরো এরপরে নিলাম জাস্ট, এরপরে নিলাম এমবিএসটিইউ, এরপরে নিলাম আইইউ। তো সবগুলার সব সাবজেক্ট দিয়ে দিয়ে শেষ করব। এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ভার্সিটিকে টার্গেট করে চয়েস দেওয়া বলে এটাকে, আর নির্দিষ্ট সাবজেক্টকে টার্গেট করে চয়েস দেওয়া এটাকে বলে। বুঝা গেছে? এখন তোমরা আসো যাদের পজিশন অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে বলতে যারা মেরিট লিস্টের বাইরে আসো, সম্ভবত 8200 সামথিং সিট আছে, 211টা কি কতটা আমার ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই। তো এই যে এত সিটের বিপরীতে তোমরা যারা ধরো 16000, তারপর হচ্ছে 15000, এরকম 14K 13K বা ধরো 10,000-এর উপরে আসো, তারা কিভাবে চয়েস দিলে সাবজেক্ট আসবে? এখন ভাইয়া আমি তো কিভাবে চয়েস দিলে কি হয় এই জিনিসগুলো বলছি, তারপরেও একটা জিনিস আমি তোমাদেরকে সাবধান করি। তোমরা যারা 3 থেকে 4000 বা ম্যাক্সিমাম 5000 এরকম পজিশন বা এর নিচে আসো, তারা এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো চয়েস দিবা। এ ক্যাটাগরির ইউনিভার্সিটি কোনগুলা, বি ক্যাটাগরির কোনগুলা, সি ক্যাটাগরির কোনগুলা, এগুলো নিয়ে ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিবা। এরপরে ভাইয়া যাদের পজিশন 5 থেকে 10K, তোমরা চয়েস দিবা মাস্ট বি আগে বি ক্যাটাগরি দিবা। তোমার আর্থিক সমস্যা নাই, তুমি বি ক্যাটাগরি দেওয়ার পরে এ ক্যাটাগরি দাও। চাইলে তুমি বি ক্যাটাগরির কিছু আগে দিয়ে দেন এ ক্যাটাগরি দিবা। এরকম করো না যে তুমি শুধু এ ক্যাটাগরি দিয়ে রাখছো, তাইলে কিন্তু ভাই আসবে না। তুমি এ ক্যাটাগরি চয়েস দাও, দিয়ে পাশাপাশি কিছু বি ক্যাটাগরি চয়েস দাও। ধরো তোমার আর্থিক সমস্যা নাই, তুমি 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তুমি এ ক্যাটাগরি 4টাতে দিলা, দেন বি ক্যাটাগরি 6টাতে দিলা, হইলো। এটাও ভাইয়া ঠিক আছে। এরপরে ভাইয়া যাদের পজিশন 10K প্লাস, তারা কি করবা, তারা মাস্ট বি তোমাদের বি ক্যাটাগরি সি ক্যাটাগরি চয়েস দেওয়াই লাগবে। এরপরে যদি তোমার আর্থিক সমস্যা না থাকে, তুমি এ ক্যাটাগরি চয়েস দিলা। তুমি যত বেশি পরিমাণে ভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা ঠিক তত বেশি। এখন অনেকে কি করে, পাকনামি করে যে কাজটা করে, ধরো জাস্টের 5টা সাবজেক্ট সে চয়েস দিছে, সাবজেক্ট আছে 20টা, 15টা সে চয়েসই দেয় নাই। এখন চয়েস দিতে গিয়ে দেখা যায় অনেক ভার্সিটির অনেক সাবজেক্ট সিলেক্ট না করার কারণে পরবর্তীতে যখন মেরিট দেয় তার সাবজেক্টই আসে না। এই কাজ কখনোই করবা না। মনে রাখবা, মাইগ্রেট সব সময় হয় নিচে থেকে উপরের দিকে, মাইগ্রেশন হয় নিচে থেকে উপরের দিকে। অর্থাৎ তোমার জাস্টের যে কোনো সাবজেক্ট পাইলেই হবে। তুমি সাপোজ বিভাগ পরিবর্তন করে বাংলাতে চয়েস দিছো, সবার নিচে বাংলা, বাংলাটাকে উপরে দিয়ে রাখছো, বা বাংলা হচ্ছে তুমি চয়েসই দাও নাই, তুমি জাস্ট দিছো টিপলি, সিএসি আর হচ্ছে এমই। এখন তোমার পজিশনে দেখা গেছে এই 3টা সাবজেক্ট আসবেই না, মানে আসার সম্ভাবনাই নাই, তাহলে তোমার কি হলো, সাবজেক্ট তুমি পাইলা না। কিন্তু তুমি কি করলা, বাংলা সাবজেক্টটা ধরো 20 নম্বরে চয়েস দিছো, এটা যেহেতু অনেক দূরের একটা সাবজেক্ট, দেখা গেছে মানে দূরের পজিশন থেকে পাওয়ার সম্ভাবনা আছে, এটা চলে আসছে। এরপরে তুমি কি করবা, মাইগ্রেশন অন রাখবা,
আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা জিনিস ভাইয়া, ধরো তোমার টিপলি পছন্দ, কিন্তু তুমি টিপলির আগে বাংলা দিয়ে রাখছো। এখন বাংলা পজিশনটা যেহেতু অনেক দূর থেকে টানবে, বাংলা তুমি পেয়ে গেছো, তোমার কিন্তু ভাইয়া নিচে আসার আর কোনো চান্স নাই। অর্থাৎ মাইগ্রেশন অলওয়েজ নিচ থেকে উপরের দিকে হয়। তাই মাইগ্রেট হবে কিভাবে বলো তো? নিচ থেকে তুমি উপরের দিকে যাবা। এই জন্য চয়েসটা অলওয়েজ আমার প্রাধান্যের লিস্ট অনুসারে দিতে হবে। তো চেষ্টা করবা তোমরা যে যত বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো ঠিক ততটা ভালো। তবে চেষ্টা করবা 8টা থেকে 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার, অ্যাটলিস্ট 8টা থেকে 10টা। যারা টপ করছো, টপ 3000 4000-এর মধ্যে আসো, তারা 3-4টা ভার্সিটি 5টা ভার্সিটিতে অ্যাপ্লাই করলেই হলো। কিন্তু যারা তার থেকে বেশি পজিশন, তোমরা একটু চেষ্টা করো ভাইয়া, যে একটু কষ্ট হইলেও, আর্থিক সমস্যা থাকলেও, কোনো না কোনোভাবে মানায় নিয়ে হইলেও তোমরা যেন 8টা থেকে 10টা ইউনিভার্সিটিতে চয়েস দিতে পারো। তো এইভাবে চয়েস দিলে আশা করি কোনো সমস্যা থাকবে না। কোনো সমস্যা যদি থাকে তাহলে তোমরা ভাইয়াকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করবে। এছাড়া ভাইয়ার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা আমাদের স্টুডেন্ট গ্রুপদের জন্য, মানে স্টুডেন্টরা নক দেয় যেখানে, 01771934872। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা, তাইলে তোমাদের আমি ফ্রি হয়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয়, সবাই একটু চেষ্টা করো কাইন্ডলি ভাইয়াকে কল না দিতে। কল দিলে দেখা যায় কি যে অনেকে কল দাও, সবার কল ধরা সম্ভব হয় না। এই জন্য চেষ্টা করবে একটু মেসেজ দেওয়ার, আমি মেসেজের রিপ্লাই আমার ফ্রি সময় দিয়ে দিব। এটা একটা হচ্ছে বিষয়। আর তোমরা যারা হোঁচট খাওয়া শিক্ষার্থী আছো, মানে একটুর জন্য চান্স পাও নাই জিএসটিতে, সামান্য কিছু মার্কের জন্য হয়তো তোমার চান্সটা নিশ্চিত হয় নাই, বা আরেকটু যদি তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকতো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ছিল, সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা চাইলে শুভ ম্যাথ সলিউশন এবং এডুস্পার্কের উদ্যোগে সামনে যে কোর্সটা আমরা লঞ্চ করব সেটাই যুক্ত থাকতে পারো। কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারে নক করবা, তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে। এবং আমাদের কোর্স ফি অত্যন্ত কম রাখার চেষ্টা করছি আমরা। আমাদের টিচার ফ্যাকাল্টি থেকে শুরু করে, মানে আমাদের টিচার যে প্যানেল, সবাই দক্ষ টিচার এবং বেশ কয়েক বছর ধরে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট করাচ্ছে, বিভিন্ন কোচিংয়ের সঙ্গে যুক্ত আছে। তো ওভারঅল একটা ভালো টিচার প্যানেল দিতে পারবো। আমি যেরকম পড়াই, আমার ক্লাস তোমরা যারা দেখছো তারা তো নিশ্চয়ই জানো, আমার থেকেও ভাইয়ারা ভালো পড়ানোর চেষ্টা করে এবং করে, বুঝছো, ভালো পড়ায়। তো এই জন্য আশা করি আমাদের কোর্সে যুক্ত থাকলে কোনো কারণেই হতাশ হবে না, তুমি সেরাটা পাবা। আমাদের কোর্স ফি আমরা খুবই কম রাখবো তোমাদের দিক বিবেচনা করে, যেহেতু তোমরা সেকেন্ড টাইমার। অন্য অন্য জায়গায় যেহেতু 5000, তারপর 6000, তারপর 3000 এরকম কোর্স ফি রাখতেছে, এরকম কোর্স ফি তোমাদের জন্য রাখা হবে না। তোমাদের দিক বিবেচনা করে, তোমাদের সুবিধার্থে কোর্স ফিটা খুবই কম রাখা হবে, যেটা দিয়ে তুমি নিজের পকেট থেকে, মানে টাকা দিয়ে কোর্স কিনতে পারবা, বুঝছো, বাসা থেকে চাওয়া লাগবে না। এই সময় বাসায় চাওয়াটা অতিরিক্ত প্রেশারের, আমরা জানি, সবকিছুই বুঝি, তোমাদের সুবিধার্থে এই কাজ করা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া টাকার পরিমাণ এত কম, তার মানে কি কোর্সের কোয়ালিটি কোনো কারণে কম হবে? কোয়ালিটির দিক দিয়ে কোনো বিন্দু মাত্র কম, মানে তুমি হচ্ছে কোনো কিছুর তোমার অভিযোগ থাকবে না। কোয়ালিটি একদম 100-এ 100 পাবা। তুমি চাইলে আমার ম্যারাথন ক্লাসগুলো দেখতে পারো, ক্লাসে যেভাবে পড়াই। এখানে তো আমাদের এটা পেড ব্যাচে আরো ভালো কন্টেন্ট পাবা ইনশাল্লাহ। এবং আমাদের ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। মানে আমরা শুধু ক্লাসই করাবো না, তোমাদের একটা নির্দিষ্ট টাস্ক দিব এবং ওই টাস্ক অনুযায়ী প্রতিদিন পরীক্ষা নিব। অর্থাৎ 4 থেকে 5 মাসের একটা লম্বা জার্নি আমাদের সাথে হবে। সেই তুলনায় কোর্স ফিটা সামান্য রাখা হবে, বুঝছো। তো এই 4-5 মাস যদি ভাইয়াদের দিক নির্দেশনা মেনে চলতে পারো, ভাইয়ারা যেভাবে পড়তে বলছে সেভাবে চলতে পারো, তাহলে যেরকম ভাইয়াদের অ্যাডমিশন টেস্টের সফলতা আসছে বা ভাইয়ারা পার করে আসছে অ্যাডমিশন সিজন, সেরকম তোমরাও সফল হতে পারবা ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি জাস্ট নাম্বারটা একটু লিখে দিই। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করো। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভাইয়ার জন্য দোয়া রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।